স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় নিগ্রহের শিকার ডেস্টিনির ৪৫ লক্ষ পরিবার। বলতে গেলে ডেস্টিনির প্রায় ২ কোটি মানুষ বিগত সরকারের সরাসরি হস্তক্ষেপে অত্যাচারিত হয়েছে, অথচ তারা কাজ করেছে দেশের পরিবেশ রক্ষার জন্য, মানুষের সুস্বাস্থ্যের জন্য, কৃষির অগ্রগতির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, হালাল বিনিয়োগের জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির জন্য, প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ গড়ার জন্য। ডেস্টিনি মনে করত ৭১ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ হয়তো সোনার বাংলা গড়ার এমন ভালো কাজকে সমর্থন করবে। তাই তো বিশ্বাস করে তাদের মন্ত্রী ও শীর্ষ ব্যক্তিদের ডেস্টিনির ঘরোয়া অনুষ্ঠানে নিয়ে আসতো এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতো। কে জানতো ডেস্টিনির প্রশিক্ষণ দেখে তারা সহযোগিতার বদলে হিংসা করবে? কে জানতো ডেস্টিনির সম্পদ ও সমৃদ্ধি দেখে স্বৈরাচাররা এটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে? দেশের প্রতিটি মানুষ দেখেছে আওয়ামী সরকারের শীর্ষ ব্যক্তিদেরকে ডেস্টিনির পক্ষে কথা বলা এবং পরক্ষণে মিডিয়া কুয়ের মাধ্যমে ডেস্টিনিকে দেশদ্রোহী হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা। স্বৈরাচারের হাতিয়ার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা প্রথম ধোঁয়া তুলল ডেস্টিনির মাল্টিপারপাস নাকি ব্যাংকিং করছে। মিডিয়ার মাধ্যমে নিউজ করা হলো বন্ধ হলো ডিএমসিএসএল, কপাল পড়ল ৮.৫ লক্ষ বিনিয়োগকারীর। ১১ বছর পরে মামলার রায় হলেও প্রমাণ হয়নি বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টিপারপাস ব্যাংকিং করার কোনো অভিযোগ। স্বৈরাচারের সহযোগী দুর্নীতি দমন কমিশন শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি, বন্ধ করে দিল ডেস্টিনির ৩৭টি কোম্পানি, এমনকি পরিচালক সহ কোম্পানির সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নিল বাংলাদেশ ব্যাংক। যাতে মামলা চালাতে না পারে সেজন্য পরিচালকদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ও তাদের সম্পদও সরকারি দায়িত্বে নিল। মিডিয়ার মাধ্যমে নিউজ করা হলো উধাও হয়ে যাবে ডেস্টিনি। প্রতিবাদে রাস্তায় নেমে এলো ডেস্টিনির কয়েক লক্ষ বিনিয়োগকারী। ফলাফল শূন্য। ডেস্টিনির মানুষদের কথা কেউ কানে নিল না। টিভিতে ডেস্টিনির বিরুদ্ধে টকশো করা হলো সরকারের দালালদের দিয়ে। দেশের সকল মানুষ বিশ্বাস করল ডেস্টিনি একটি প্রতারণার প্রতিষ্ঠান। অথচ ডেস্টিনির মালিকানায় জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টিভি, স্বনামধন্য পত্রিকা দৈনিক ডেস্টিনি সহ ইংরেজি ও বাংলা মিলিয়ে 4টি পত্রিকা, প্রায় ৪,০০০ কোটি টাকার দায় দেনার বিপরীতে ডেস্টিনির ছিল ১১,০০০ কোটি টাকার সম্পদ। ডেস্টিনির এমডি জনাব রফিকুল আমিন তখন ডেস্টিনির বিমান কোম্পানি বেস্ট এয়ার লিমিটেডের জন্য এয়ারবাস কিনতে বিদেশে গিয়েছিলেন। কাজ শেষ না করেই তখন তিনি দেশে ফিরেছিলেন এবং টেলিভিশনের বিভিন্ন টকশোতে অংশ নিয়ে দেশবাসী ও সরকারকে বোঝানোর চেষ্টা করেন। ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট এবং সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ বীর প্রতীক তিনি বিভিন্ন টিভির অনুষ্ঠানে অংশ নিয়ে কোম্পানির প্রকৃত সত্য তুলে ধরেছিলেন। এরপর স্বৈরাচারের নিয়ন্ত্রণে থাকা আদালত থেকে পরিচালকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সেদিন আদালতের বিচারক বিবাদীদের কথা না শুনে উপরের হুকুমে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। যদিও আওয়ামী লীগ সমর্থিত সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব ও সাবেক সেনাপ্রধানকে কঠিন শর্ত দিয়ে ৫ বছরের জন্য জামিন দেওয়া হয়েছিল। ডেস্টিনির বিনিয়োগকারীরা যেমন ৭১ মুক্তিযুদ্ধের পক্ষশক্তি, তেমনি ২০২৪ মুক্তিযুদ্ধেও তাদের অবদান আছে। হাজার হাজার বিনিয়োগকারী স্বৈরাচার পতনের আন্দোলনে শরিক হয়। অনেকেই গুলি খেয়েছে, হয়তো কেউ শহীদও হয়েছে। ডেস্টিনি বেকারমুক্ত, হিংসামুক্ত, দুর্যোগমুক্ত, স্বৈরাচারমুক্ত, সুস্বাস্থ্যবান ও সমৃদ্ধ বাংলাদেশ চায়। গত ১২ বছর তারা যত মানববন্ধন, সংবাদ সম্মেলন, অনলাইন প্রচার ও স্মারকলিপি পেশ করেছে, হয়তো বাংলাদেশের বড় রাজনৈতিক কোনো দলও এত কর্মসূচিতে ছিল না। সেদিন ডেস্টিনির বিপক্ষে ছিল পুরো দেশ, যেমন আজকে স্বৈরাচারের বিপক্ষে পুরো দেশ। বিগত ১২ বছরে বহু ক্রেতা পরিবেশক অবুঝ বিনিয়োগকারীদের হাতে নির্যাতিত হয়েছেন। ১১.৫ লক্ষ নারী ক্রেতা পরিবেশকের মধ্যে অনেকেই স্বামী পরিত্যক্তা হয়েছেন, অপমানিত হয়েছেন অনেকেই। নিজের ভিটে বিক্রি করে অনেকেই কোম্পানির বিনিয়োগের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোম্পানির মালিক না হয়েও ডেস্টিনি বাঁচাতে ক্রেতা পরিবেশকদের একটা অংশ গত ১২ বছর তাদের টাকা দিয়ে পরিচালকদের রক্ষায় মামলা পরিচালনা করছেন। যেমন নিগৃহীত হয়েছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও ওনার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো, তেমনি নিগ্রহের শিকার ডেস্টিনির পরিচালক ও ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক। স্বৈরাচারী সরকার ডেস্টিনিকে গিলে খাওয়ার ইচ্ছে ছিল। জানা গেছে বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য ডেস্টিনির কোন প্রতিষ্ঠানের মালিক হবেন সেটাও ঠিক করা ছিল, কিন্তু বাদ সেধেছে মাল্টিপারপাস। ডেস্টিনির প্রতিটি কোম্পানি মালিকানায় একটি অংশ আছে ডিএমসিএসএল এর।
সমবায় অধিদপ্তরের আইন অনুযায়ী মাল্টিপারপাসের সম্পদের মালিক তার সকল সদস্য, যিনি কমপক্ষে 500 টাকাও বিনিয়োগ করেছেন। ডেস্টিনি লুটের চেষ্টায় যদিও গত 12 বছরে সমবায়ের অনেক আইন পরিবর্তন করা হয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে দেশের কয়েক হাজার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। পরিবেশ সংরক্ষণে রোপণ করা ডেস্টিনির 60 লক্ষ গাছের প্রায় সবগুলোই লুট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। কিছুদিন আগে আদালতে সাক্ষী দিতে আসা সরকারের একজন যুগ্ম সচিব বলেছেন, বাগানে এখনও 25 ভাগ গাছ রয়েছে যেগুলো ছোট। মানুষের কষ্টের টাকায় বিনিয়োগকৃত ডেস্টিনির সম্পদ এখন প্রভাবশালীদের দখলে। ডেস্টিনি বৈষম্যমুক্ত ও সকলের গ্রহণযোগ্য সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করে। স্বৈরাচারের হাতে নির্যাতিতদের মুক্ত করতে দেশপ্রেমিক তত্ত্বাবধায়ক সরকার কাজ করছে। ডেস্টিনির পরিচালকদের মুক্তি দিয়ে দেশ পরিবর্তনে আপনাদের সহযোগী করুন আমাদেরকেও। মানি লন্ডারিংয়ের মামলায় সর্বোচ্চ শাস্তি ছিল 7 বছর। 2012 সালে সে আইন পরিবর্তন করে সাজা করা হয় 12 বছর। সেই 12 বছরও পেরিয়ে গেছে। রহস্যজনক কারণে এখনও মামলার রায় দেওয়া হচ্ছে না। ডেস্টিনি মনে করে বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন নয়, নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। ডেস্টিনির 2 কোটি নির্যাতিত মানুষ এক সময় আওয়ামী লীগকে অভিশাপ দিত, তারা এখন আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে চ্যালেঞ্জিং তত্ত্বাবধায়ক সরকারের জন্য দোয়া করছে। ইনশাআল্লাহ হাজারো তরুণের জীবন দেওয়া বিফলে যাবে না, বাংলার মানুষের ভাগ্য ফিরবেই। পরিশেষে একটি অনুরোধ, ডেস্টিনির মূল কারিগর রফিকুল আমিন যেমনি মেধা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তি তৈরি করেছিলেন যাতে কোনো অপশক্তি এটাকে গিলে খেতে না পারে, তেমনি বিশ্বখ্যাত ডক্টর ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে থাকা আপনারা দেশের বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবাদ সংস্থা, দুদক, নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানগুলোকে এমন ভিতে তৈরি করে যান যাতে আর কখনো এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়। প্রয়োজনে ক্ষমতা ধরে রাখুন দীর্ঘদিন। ডেস্টিনির পক্ষ থেকে সহমর্মিতা জানাই স্বৈরাচারের পতনে অংশ নেওয়া সকল মানুষকে। ধন্যবাদ জানাই দেশপ্রেমিক সেনাবাহিনী ও মাননীয় রাষ্ট্রপতিকে।